বিষয়টা হচ্ছে যে আমি আপনাদের সাথেও থাকি, আবার কেন্দ্রেও থাকি। আমি এখানে থাকি, আবার ওখানে মানে আমি না, আমরা সবাই আসলে, কিন্তু আমি মনে হয় আপনার সাথে মানে বেশি আমার যাতায়াত আপনাদের সাথে বেশি। ফলে আপনারা যে কথাগুলো বললেন, এই প্রশ্নগুলা, এই মতামতগুলা আসলে আপনাদের মতামত না, এটা আমারও মতামত, এটা আমারও প্রশ্ন। তো সেই জায়গা থেকে আসলে আমাদের কিছু কিছু উত্তর আমি জানি, কিছু কিছু উত্তর হয়তো আমাদের আর সিনিয়ররা আছেন তারা দিবেন আর কি। তো প্রথম কথা হচ্ছে, আপনাদের আমি যশোর জেলা সংগঠক বৃন্দকে এই জন্য ধন্যবাদ দিতে চাই যে বাংলাদেশে যতগুলো জেলা ইউনিট আছে তার মধ্যে যশোর অন্যতম একটি প্রোঅ্যাক্টিভ ইউনিট আমার কাছে মনে হয়েছে। এবং আমরা যে প্রোগ্রাম করেছি, সফল প্রোগ্রাম, এটা খুব কম জেলায় করতে পেরেছে বলে আমার মনে হয় আর কি। তো সেই জায়গা থেকে আমরা আপনারা সবাই খুব ভালো কাজ করছেন এবং আপনাদের সহযোগিতা নিয়ে আসলে এনসিপি এগিয়ে যাচ্ছে। তো যে বিষয় সেটা হচ্ছে যে আমরা কিভাবে কাজ করবো। আসলে আপনাদের প্রশ্ন ছিল যে আমরা কিভাবে কাজ করবো, আমাদের কাজের দিক নির্দেশনা নাই। এটা আসলে আংশিক সত্য যে আমরা সবসময় আসলে দিক নির্দেশনা সমন্বয়টা অনেকটা খুব ভালো করতে পারি না, জন্য দুঃখ প্রকাশ করছি। কিন্তু সেই জন্য আজকে আমাদের এই মতামত আলোচনা সভা, মত বিনিময় সভা, যে আপনারা আপনাদের প্রশ্নগুলো করবেন, আমরা যেন উত্তর দিতে পারি এবং আমাদের কাজটা যেন নতুন গতিতে, নতুন ধারায় আবার দ্রুত অগ্রসর হতে পারি আমরা। তো এনসিপির আপনারা যারা অর্গানাইজার আছেন, আমি আসলে প্রত্যেককেই বলতে চাই যে আপনারা যদি প্রতিদিন মানে প্রত্যেকের নিজ নিজ এলাকা নিয়ে, ধরেন আমরা যদি মনে করি যে যশোর জেলা, যশোর সদর উপজেলায় 15টা ইউনিয়ন আছে, 15টা ইউনিয়নে প্রত্যেকটা ইউনিয়নে 9টা করে ওয়ার্ড আছে। আমরা যদি মনে করি যে আমার নিজ নিজ এলাকার এই 9টা ওয়ার্ড, ধরেন আমার ইউনিয়নের 9টা ওয়ার্ডটাকে আমি আগে সাজাবো। এই 9টা ওয়ার্ডটা যদি আপনি আগে সাজান, 9টা ওয়ার্ডে যদি একটা ছোট, ধরেন আপনি 10 সদস্য বিশিষ্ট একটা কমিটি করার মতো যদি লোক পেয়ে যান, তাহলে এবার কি হবে, আপনি ইউনিয়ন পর্যায়ে চলে আসলেন। প্রত্যেক একটা ইউনিয়নে যদি আপনি কমিটি দিতে পারেন, সেই পরিমাণ লোক যদি আপনি করতে পারেন, অ্যাকুমুলেট করতে পারেন, দেন আপনি উপজেলা, মানে এভাবে করে আপনি দেখেন, তাহলে কিন্তু যেই পরিমাণ লোক যদি আপনি কমিটিতে অ্যাকোমোডেট করতে পারবেন, ওই পরিমাণ লোক যে একটা সংগঠন, আমাদের মতো নতুন সংগঠন, আমরা যদি আগামী 1 মাসের মধ্যে এই কাজটুকু করে ফেলতে পারি, এটি আমাদের জন্য একটা মাইল ফলক হয়ে থাকবে। আপনারা নিশ্চয়ই জানেন 1991 সালে যখন বিএনপি ক্ষমতায় আসলো, তখন কিন্তু বিএনপির 300টা আসনে প্রার্থী দেওয়ার মতো প্রার্থী ছিল না সব জায়গাতে। অনেক জায়গাতে ধরে এনে লোকজনকে কিন্তু প্রার্থী দিয়েছিল। বিএনপি জানতো না যে সে ইলেকশনে জিতবে, কিন্তু সে কিন্তু ইলেকশনে জিতে গেছে। কেন জিতে গেছে? কারণ জনগণের মধ্যে তার প্রতি পজিটিভ একটা ইয়া ছিল। কিন্তু তার হয়তো অর্গানাইজেশনাল ক্যাপাসিটি কম ছিল, বাট সে কিন্তু জিতে গেছিল কারণ হচ্ছে তার জনগণের মধ্যে পজিটিভ যে ধারণা। আমাদের সম্পর্কে কিন্তু জনগণের মধ্যে পজিটিভ ধারণা এখন পর্যন্ত আছে। এটাকে শুধুমাত্র এটাকে যে খুব বেশি করতে হবে তা না, এটাকে জাস্ট জিয়ে রাখতে হবে। জিয়ে রাখতে পারলেই গণঅভ্যুত্থানের যে গণ আকাঙ্ক্ষা, সেটাকে জাস্ট আপনি জিয়ে রাখবেন। জিয়ে রেখে যদি আপনি কাজ করতে পারেন, আমার মনে হয় যে সেটা জনগণের মধ্যে সেটা একটি বিশাল ইতিবাচক ছাড়া হবে। আর আপনাদের যেই প্রশ্ন ছিল অফিস নিয়ে বা গঠনতন্ত্র নিয়ে, প্রথমে গঠনতন্ত্রের প্রশ্নটা আসি। সেটা হচ্ছে অফিসের গঠনতন্ত্র নিয়ে কাজ হচ্ছে, যদিও আমাদের সংগঠনে প্রায় 3 মাস হতে চললো। এর মধ্যে আসলে গঠনতন্ত্র আসা উচিত ছিল, কিন্তু বিভিন্ন কারণে, যেহেতু আমরা অনেক সবাই আসলে কিন্তু থাকে না 20 বছর রাজনীতি করে এখানে আসে নাই, ফলে গঠনতন্ত্রের সবকিছু না আমাদের যেই আমাদেরকে আরো অনেক নানান কারণে আমাদের ভাবনা চিন্তা করে কাজ করতে হচ্ছে। আমরা একটু যেহেতু রাষ্ট্র সংস্কারের কথা বলছি, সেহেতু আমাদের গঠনতন্ত্রটাও কিন্তু ওই লেভেলের মতো হবে। একটি গতানুগতিক রাজনৈতিক দলের মতো তাদের একটা গঠনতন্ত্র আনলাম, কপি করলাম, বানিয়ে দিলাম, এটা কিন্তু হবে না। ফলে আমাদের কিন্তু এখানে অনেক বেশি চিন্তা ভাবনা করে গঠনতন্ত্র তৈরি করতে হবে। সেই জায়গা থেকে আমাদের গঠনতন্ত্র তৈরিতে একটু সময় লাগছে। খুব শীঘ্রই ইনশাআল্লাহ চলে আসবে গঠনতন্ত্র। আসলে আপনাদের সামনে ক্লিয়ার হয়ে যাবে আপনারা আসলে জনগণকে কি বলবেন, কিভাবে কাজ করবেন, এই বিষয়গুলো আপনাদের সামনে আশা করি স্পষ্ট হয়ে যাবে। দ্বিতীয়ত অফিস, আমাদের জেলা অফিসটা নিয়ে আমি সহ আমাদের অনেক সংগঠনই বেশ কিছুদিন যাবতীয় আমরা বেশ 1 মাসের বেশি সময় ধরে আমরা দৌড়াচ্ছি, কারণ নাগরিক পার্টি গঠন হওয়ার পর থেকে আমরা আসলে দৌড়াচ্ছি বলা যায়। তো প্রায় আমরা কাজ এগিয়ে নিয়ে আসছি। তো আমাদের যেহেতু অর্থনৈতিক ক্যাপাসিটি আসলে কম, নিশ্চয়ই জানেন যে আমাদের আসলে আমরা কিন্তু যে অন্যদের মতো থাকে না যে আমাদেরকে 20,000 টাকা দেন লাগবে, ঠিক আছে 2 লাখ টাকা দেন, হ্যাঁ, এইভাবে কিন্তু আমরা আসলে দল করতে পারতেছি না বা পারি না আসলে, বা করবো না আমরা ইনশাআল্লাহ। তো সেই কারণে আমাদের অর্থনৈতিক ক্যাপাসিটি কম থাকার কারণে আমরা বিভিন্ন ভাবে কিভাবে আসলে সেটিকে ম্যানেজ করা যায় সেই চেষ্টা করছি। ইনশাআল্লাহ আশা করা যায় আগামী মাসের মধ্যে আমরা আপনাদেরকে একটি অফিসে বসার মতো সুবিধা করে দিতে পারবো। তো এইটাই মোটামুটি আমার বক্তব্য। আর আসলে তৃণমূলের ক্ষেত্রে যেটা, তৃণমূলকে প্রতিনিয়ত চাঙ্গা করা, আপনারা এই চাঙ্গা রাখাটাই হচ্ছে তাদের কাজ। তারা আপনাদের কাছে বেশি কিছু চায় না, কিন্তু তারা চায় যে আপনাদের এই মমত্বপত্রকে আপনি তাদেরকে স্পেস দেন। আমরা যারা লিডার আছে, যারা লিডারশিপে আসবেন, তারা যেন তাদের সাথে কমিউনিকেশনটা রক্ষা করেন। নতুন যারা আসতে চায় তাদের সাথে যেন রেগুলার
ইনশাআল্লাহ তৃণমূল আপনার ফেভারে থাকবে। আর আরেকটা ছোট্ট কথা বলে যেতে চাই, সেটি হচ্ছে যে সোহান ভাই বললেন যে কাদা ছোড়াছুড়ির কথা। কাদা ছোড়াছুড়ি না, অনেক সময় আমাদের দিকে ইটও মারার চেষ্টা করা হয়, কিন্তু মনে রাখবেন যারা ইট মারার চেষ্টা করবেন তাকেও কিন্তু ফিরে আমরা মারবো।